ঠিক আছে, আমাদের গড়বেতা গণগণি দেখা শেষ। এবার আমরা যাব বিষ্ণুপুর। আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি। বিষ্ণুপুরে উদয়ন লজে রুম দেওয়া হয়েছে। আমরা 2020 ডিসেম্বরে আমরা এসেছিলাম বিষ্ণুপুরে। যে রুমটায় ছিলাম আমরা সেই রুমটাই নিয়েছি। এই যে এদিকে একটা কিং সাইজ বেড আছে, আর ওদিকে এলইডি টিভি, সেট টপ বক্স, এখানে একটা টেবিল আছে, টি টেবিল, এখানে একটা চেয়ার, এখানে একটা সোফা, এখানে একটা কভার আছে, ছোটো ব্রাশ আছে, আর এই হচ্ছে আয়না। এই তো বিধ্বস্ত অবস্থা, গনগনি ঘুরে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে রুমের দরজা, আর সুইচ বোর্ড, হ্যাঙ্গার, আর এই হচ্ছে বাথরুম। এই বাথরুম, গিজার আছে, বেসিন আছে, আয়না আছে, দেখা যাচ্ছে আমাকে। আর এই যে কলের ফিটিং, শাওয়ার, কোমোড, বালতি, মগ, হ্যাঙ্গার সবই আছে। আর এইটা হচ্ছে রুম, এটা নন এসি রুম। এসি রুম দেখেছিল কিন্তু পছন্দ হয়নি। আচ্ছা, ব্যালকনি নেই কিন্তু সুন্দর বারান্দা আছে। বারান্দা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। ব্যালকনি নেই, বারান্দা আছে। এখানে বিয়ের বাড়ি, এখানে এই হোটেলে বিয়ের বাড়িও হয়, তো বিয়ের বাড়ি আছে, সেই জন্য ডেকোরেশন চলছে। আর এদিকে একটা হোটেল হয়েছে, আগেবারে ছিল না, রাইস সবজি। হ্যাঁ, শর্ট করে গিয়ে ঢুকে শর্ট করে খেয়ে নিলেই হবে। আর রুমের বাইরে এদিকে সব রুম আছে, বিয়ে বাড়ি হয় এখানে। রিসেপশনের জন্য এখানে বড় হল করা রয়েছে, বড় একটা হল করা রয়েছে, সেট দেওয়া। আর এই এদিক দিয়ে গিয়ে এই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, আমরা একটু ফ্রেশ হয়নি, আমাদের লাঞ্চ করতে হবে। এখানে ফুডিং নেই, বাইরে গিয়ে লাঞ্চ করতে হবে। আমরা এসেছি এখন লাঞ্চ করতে। হোটেলে চেক ইন করার পরে একটুখানি ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে এসেছি। আর লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, আলু ভাতে বেগুন ভাজা, ডাল, রকম সবজি আছে, আর আসছে চিকেন। এটা চিকেন থালি নেওয়া হয়েছে। তো আমরা শুরু করি। আমরা এখন এসেছি এই বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে। এই পোড়ামাটির হাট বসেছে, ওদিকে সব বিষ্ণুপুরের মন্দির দেখা যাচ্ছে। আর এইখানে আর এই সামনেই আছে ছিন্নমস্তা মন্দির। ছিন্নমস্তা মন্দিরের পাশে এই মাঠটা, এখানে আছে পোড়ামাটির হাট। প্রতি শনিবার বসে এই পোড়ামাটির হাট। শান্তিনিকেতনে যেমন সোনাঝুরির হাট বসে, এখানে বসে পোড়ামাটির হাট। এখানে বিভিন্ন রকম পসরা রয়েছে, চাদর টাদর রয়েছে। আমরা এইখানে গাড়ি দুটো রাখলাম, এইখানে গাড়ি দুটো রেখেছি। আর এবার আমরা দেখছি হাটে কি পাওয়া যাচ্ছে। এখানে সব শাড়ি টাড়ি রয়েছে। আর এখানে কিছু
প্রোগ্রাম হয়, লাইভ কিছু প্রোগ্রাম হয়, নাচ টাচ, আদিবাসীদের নাচ বা ওই ধরনের সব প্রোগ্রাম হয়। ভারতের জাতীয় পতাকা উঠছে, আর এই হচ্ছে বিষ্ণুপুরের মন্দির। এই মন্দিরগুলো পাথরের তৈরি, এগুলো পাথরের মন্দির, আর কিছু মন্দির আছে যেগুলো টেরাকোটার মন্দির। এই যে এই সাইকেলগুলো এখানে ভাড়া পাওয়া যাচ্ছে, আর এইখানে গ্যালারি করা রয়েছে, কারণ হচ্ছে এইখানেই নাচের প্রোগ্রামগুলো হয়, নাচ বা আদিবাসীদের নাচ গান এসব টাইপের প্রোগ্রামগুলো এখানে হয়। তো আজকে এখনো পর্যন্ত হয়নি প্রোগ্রাম, তো আমি জিজ্ঞেস করছি, বলছি যে হয়তো হতে পারে, এসছে হয়তো কিছু লোক, কিন্তু কই কিছু দেখছি না। সন্ধে তো হয়ে এলো প্রায়। শাড়ি কেনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু শাড়ি পাওয়া যাচ্ছে না এখানে কেউ। আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে, মেঘলা হয়ে আছে, সেইখানে কেউ শাড়ি বিশেষ আনিনি। তো আমরা জিজ্ঞেস করলাম মেসাস অরুণ দে, যে একজন বসে আছে, অরুণ দে আসেনি বলল, তো ওনার বলল বাড়িতেই যেতে, সেখানে কালেকশন আছে অনেক, দেখতে পাবে, কিনতে পারবে। আচ্ছা দেখা যাক কী কী পাওয়া যাচ্ছে, সেগুলো দেখা যাক। এখানে সব গয়নাগাটি যেগুলো পাওয়া যায়, কলকাতাতেও পাওয়া যায় এমন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। বাঁকুড়ার গামছা, এখানে পুজোর সব সামগ্রী পাওয়া যাচ্ছে। এখানে কিছু গয়নাগাটি, এখানে পোড়ামাটির জিনিস কিছু পাওয়া যাচ্ছে, এখানেও পোড়ামাটির কিছু জিনিস পাওয়া যাচ্ছে। একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই শাঁখ। এটা হচ্ছে মাটির শাঁখ। এই মাটির শাঁখ কিন্তু অরিজিনাল বাজে। এই মাটির শাঁখ বাজছে। এই শাঁখ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। এর আগে আমরা যখন এসেছিলাম এরকম একটি শাঁখ কিনে নিয়ে গেছিলাম। কাকুলির মা সেই শাঁখ রেগুলার বাজায়, ঠাকুরের কাছে রেখে দিয়েছে। কত দাম এই শাঁখগুলো? 30 টাকা করে দাম। কমে গেছে? আচ্ছা ঠিক আছে, আগে ব্লগটা করে দিই, কিনবো একটা শাঁখ কিনবো। এখানেও পোড়ামাটির জিনিস পাওয়া যাচ্ছে, রাধাকৃষ্ণ, গণেশ, শিব দুর্গা। এখানে চায়ের কাপ, বিষ্ণুপুরের ঘোড়া, এখানে ঘোড়া আছে, ছোটো ছোটো ঘোড়া আছে। এখানে ব্যাগ ট্যাগ পাওয়া যাচ্ছে। এখানে সব ছড়িয়ে ছিটিয়ে বসেছে। ওই সোনাঝুরি হাটটা অনেক বড়, অনেক ভালো ভালো জিনিস, অনেক স্টক থাকে এখানে। আজকে তো সেরকম দেখছি না, সবই ছোটোখাটো জিনিস পাওয়া যাচ্ছে। এখানে বাঁকুড়ার গামছা পাওয়া যাচ্ছে। গামছাগুলো কি দাম আছে? এইগুলো কি দাম আছে? 100 টাকা জোড়া। বড় সারা সরু না, ওরা নিলে একটু 120 টাকা লেখা হবে। নরমও হবে এটা।
আর এইগুলো এই যে তোয়ালে গামছাগুলো যেগুলো বলে, তাহলে 140 টাকা জোড়া। লম্বা হবে, চওড়া হবে। 140 টাকা জোড়া। 140 টাকা দুটো। মনে আছে? দেখতেও ভালো, সুতাও ভালো, চওড়া আছে এটা দেখো। নরম আছে, চওড়া নরম। আরো কালার আছে। ঠিক আছে, আমরা এদিকে কিছু লাণ্ঠন পাওয়া যাচ্ছে, লাণ্ঠন, বিভিন্ন ধরনের লাণ্ঠন। এখানে হরিণের মুখ করা আছে কাঠের তৈরি, চপিং বোর্ড, কাঠের সামগ্রী পাওয়া যাচ্ছে। এদিকে মাটির সব জিনিস রয়েছে, এখানেও শাঁখ রয়েছে, মাটির শাঁখ। মাছ করা আছে। নাচের প্রোগ্রামের কথা জিজ্ঞেস করতে বলছে যে এখনো শুরু হয়নি, অন্যদিন এই সময় শুরু হয়ে যায়। তো বলছে যে এসেছে, যারা নাচ টাচ করবে তারা এসেছে, তো হতেও পারে, দেখছি, দেখা যাক। আমরা ততক্ষণ হাটটা ঘুরি। এটিভি রাইড, সাইকেল প্রতি 15 মিনিট ঘোরানোর জন্য 50 টাকা, প্রতি 10 মিনিটের দোলনা আছে। ও এই দোলনাগুলো 10 মিনিট দোলনার জন্য 20 টাকা। এইখানে একজনই শাড়ি বিক্রি করছে, এর পাশে আরেকজন রয়েছে। পোড়ামাটির হাটে এই নাচ গানের প্রোগ্রাম কথা যেটা বলছিলাম সেটা শুরু হয়েছে। আমরা পোড়ামাটির হাট থেকে এখন গামছা কেনা হলো, 3খানা গামছা কেনা হয়েছে 300 টাকা দিয়ে, 3টে গামছা। দেখিয়ে দাও গামছাটা, বার করতে হবে, 3টে গামছা 300 টাকা। ঠিক আছে, আরও দেখি কী কী কেনা যায়। গতকাল আমরা পোড়ামাটির হাটে যাওয়ার পরে সেখানে আমরা মেলাটা ঘুরে দেখলাম, তারপরে সেখানে আদিবাসীদের নৃত্য এবং ধামসা মাদল এসব বাজছিল, সেগুলো আমরা দেখেছি। দেখার পরে তারপরে আমরা ঘোরার পরে তারপরে বৃষ্টি এসে গেছিলো, সেই জন্য আমরা কালকে আবার বৃষ্টি এসে যাওয়ার পরে তারপরে আমরা আর কিছু ব্লগিং করিনি। তো রাত্রিরে আমরা ডিনারে বিশেষ কিছু খাওয়া দাওয়া করিনি, অল্প স্বল্প একটুখানি খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তো কালকে ব্লগটা শেষ করা হয়নি, আজকে ব্লগটা আমরা শেষ করছি। তো আমরা আজকে নেক্সট ডে আজকে আমরা সাইড সিনে বেরিয়ে পড়েছি। আমরা বিভিন্ন মন্দির দেখছি, এটা শ্যামরাই মন্দির ঘোরা হয়ে গেল। তো ব্লগটা কালকের ব্লগটা আজকে আমরা শেষ করে দিলাম এখন। ঠিক আছে, থ্যাংক ইউ।